হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে আরেকটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে দেখেন, আপনারা মিটারের অবস্থা দেখেন, 1777 সামথিং, 1777 কিলো গাড়ি অলরেডি চলা হয়ে গেছে। তো এই পর্যন্ত আমি ইঞ্জিন অয়েল বা মোবিল যেটাই বলেন না কেন সেটা এখনও চেঞ্জ করিনি। আমার মনে হচ্ছে আমি গাড়ির 12টা বাজাই দিছি ভাই, কারণ একটা মিনারেল ইঞ্জিন অয়েল সর্বোচ্চ গেলে আপনার 1200, 1300, 1400 যাওয়া যায়। এটা তার রাইডিংয়ের উপরে নির্ভর করে, সে কীভাবে রাইড করতেছে, সে কীভাবে গাড়ির মেনটেন করতেছে, ঠিক আছে। জিপিএক্স তো যাই হোক, এখন হলো গিয়ে আমি যাচ্ছি হলো এখানে এক পাশে ইয়ামাহার সার্ভিস সেন্টারে, যাই মোবাইলটা চেঞ্জ করব। দেখা যাক। আর আমার বাইকে মনে করেন যে ব্রেক শু পিছনেরটা চেঞ্জ করা হয়নি এখনো। গাড়ি চলছে তো 7000 কিলো মনে হয় অলরেডি হয়ে গেছে। তার ভিতরে আপনার সামনের ব্রেক প্যাডটা চেঞ্জ করা হয়েছে, পিছনের ব্রেক প্যাডটা এই পর্যন্ত চেঞ্জ করাই হয়নি। আপনাদের বাইকে ভার্সন 2-তে কোন মোবিলটা ইউজ করেন সেটা একটু বলবেন অবশ্যই কমেন্টে, ঠিক আছে। এক একজন এক একটা ব্যবহার করতেই পারে, স্বাভাবিক। কারণ হচ্ছে গিয়ে ফুল সিনথেটিক, সেমি সিনথেটিক, মিনারেল আছে। আমি এখন পর্যন্ত মিনারেলটাই ইউজ করছি। তবে আপনাদেরকে আমি একটা জিনিস সাজেশন দেবো, যে বাইকের আপনারা সঠিকভাবে মেনটেন করবে, এতে করে বাইকের মাইলেজ ঠিক থাকবে, বাইকের পারফরমেন্স ঠিক থাকবে, ঠিক আছে। আমার মতো বাইকে ওই ভুলেও কাম করেন না, মিনারেল অয়েল দিয়ে একবারে 1700, 1800 চালায়। আছে অনেকে হয়তো বা আছে এখনো এরকম চালায়, তবে আমার মতো এটা হয়তো ঠিক না। কারণ সিটি রাইড, হাইওয়ে রাইড, লং রাইড, এগুলো তো একটা বিষয় আছে। যে সেমি সিনথেটিক বা হয়তো বা ফুল সিনথেটিক একটা ইউজ করব, মিনারেল ইউজ করব না। দেখা যাক, আগে ওদের কাছ থেকে পরামর্শ নেই যে কোনটা ইউজ করা যায়।